আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি সিনথিয়া আপনাদের জন্য নতুন একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে বানাবো হচ্ছে কাঁঠালের পিঠা। এই কাঁঠালগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, ওইটাই এখন বের করে তারপর বানানো শুরু হয়ে গেল কাঁঠালের পিঠা। কাঁঠালের পিঠা আমার খুবই মজা লাগে, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এটা বানানোর জন্য প্রথমে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর এইখানে আমার আমরা যে মিষ্টিটা খাই ওই অনুযায়ী চিনি দিয়ে দিব। তো আমি মনে হয় 2 কাপের মতো চিনি দিয়েছি। তো এটাকে ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিয়েছিলাম, যেহেতু চিনি থেকে একটু পানি বের হয়। তো আমি এইখানে আটা দিয়ে দিচ্ছি। এখানে আটা আর গুঁড়ি 2টা মিক্স করেই বানাবো, কারণ 2টা মিক্স করে একসাথে বানালে পিঠাটা খুবই মজার এবং খুবই নরম সফট হয়। আমি 1 কাপ যদি গুঁড়ি দিচ্ছি, শুকনো চালের গুঁড়ি, আর না হয় 1.5 কাপের মতো দিয়েছি, আর আটা দিয়েছি 1 কাপের মতো। তো সেই সমানই। তো এখানে আমি আমার পরিমাণ মতো অনেকগুলো আটা গুঁড়ি 2টা মিক্স করে একসাথে দিয়ে ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। কারণ এটাকে হাত দিয়ে মেখে নিলে খুবই সুন্দর সফট এবং পারফেক্ট হয়। তো এই তো আমার বানানো হয়ে গেছে। আমার এটাই খুব পারফেক্ট একটা ডো হয়েছিল। তো আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম, কিভাবে দিব ওইটাই দেখতেছিলাম, কারণ কখনো আমি এটাকে তেলে ছাড়িনি, এই ফার্স্ট। তো ভাবতেছি কিভাবে দিব। তো আমার আম্মু আমাকে বোঝাচ্ছিল যে এইভাবে দে, তাহলে সুন্দর গোল হবে। তো এই তো আমার এটাকে ভালোভাবে মিক্স করা শেষ। ভালোভাবে এটাকে আমি এখানেই প্র্যাকটিস করে বানিয়ে ফেলছি মনে হচ্ছে। তো আমার খুবই ভালো লাগছিল এবং খুবই এক্সাইটেড। এইদিকে কড়াইয়ের মধ্যে আম্মু তেল দিয়ে দিয়েছিল, তেলটা গরম হয়ে আসবে তখন দিব, এই অপেক্ষায় ছিলাম। তো শেষ পর্যন্ত ফাইনাল হয়ে গেছে। এই দেখুন, একে একে আমি প্রায় অনেকগুলো দিয়ে দিয়েছি। খুবই সুন্দর কিন্তু গোল হয়েছে, পারফেক্ট হয়েছে। যখন এটা ব্রাউন কালার হয়ে একটু লাল লাল চলে এসেছে তখন এটাকে উঠিয়ে নিয়েছিলাম। তারপরে একটু পরবর্তীতে আবার দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে দিতে পারছি, আমার খুবই ভালো লাগছে এগুলো দিতে। তো আপনারা কারা কারা কাঁঠালের পিঠা নিজে হাতে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই সেটা জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনারা কেমন টাইপের রেসিপি চান সেটাও কমেন্ট করে জানাবেন, আমি ওই টাইপের রেসিপি করে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।